আজ আমরা মে ম্যাককার্থির লেখা দ্য পাথ টু ওয়েলথ বইটা নিয়ে একটু কথা বলবো। দেখুন, এই বইটা কিন্তু শুধু টাকা পয়সা নিয়ে নয়। হ্যাঁ, এটা আসলে তাদের জন্য যারা একই সাথে মানসিক শান্তি আর নিজেদের স্বপ্ন পূরণের পথটা খুঁজছেন। লেখক খুব সহজ কিন্তু দারুণ কিছু কৌশল দেখিয়েছেন, যেগুলো ব্যবহার করে আপনিও আপনার লক্ষ্যগুলো সত্যি করতে পারেন। আচ্ছা, তাহলে আসল কথায় আসি। কি শিখলাম আমরা? প্রথমত, আপনার লক্ষ্য একদম পরিষ্কার হতে হবে। শুধু চাইলেই হবে না, ঠিক কি চান সেটা একেবারে নির্দিষ্ট করতে হবে। আর ম্যাককার্থি বলছেন, শুধু ঠিক করাই না, লক্ষ্যটাকে এমনভাবে অনুভব করতে হবে যেন ওটা এখনই সত্যি। মানে আপনার অবচেতন মনকে সেই দিকে পুরোপুরি ফোকাস করাতে হবে, কারণ এর পাওয়ার কিন্তু অসম্ভব। দ্বিতীয়ত, একটা দারুণ জিনিস শিখিয়েছেন উনি, সেটা হলো রোজ কৃতজ্ঞতা জানানো। মানে যা আপনার কাছে আছে তার জন্য মন থেকে ধন্যবাদ দিলে জীবনে দেখবেন আরও ভালো জিনিস আসছে। আর হ্যাঁ, সবসময় পজিটিভ কথা বলুন, নিজের সম্পর্কে তো বটেই। আর সব শেষে, যেটা খুব জরুরি, ভয়কে কাটাতে না পারলে কিন্তু হবে না। তাই ছোট ছোট স্টেপ নিন। ভালো অভ্যাসগুলো, যেমন ধরুন লক্ষ্যটা লিখে রাখা বা কৃতজ্ঞতা জানানো, এগুলো রোজ চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, নিয়মিত করতে পারাই কিন্তু আসল ব্যাপার, বুঝলেন তো? সোজা কথায় বইটা এটাই শেখায় যে সম্পদ বা সাফল্য কিন্তু লটারি জেতার মতো না। এগুলো অর্জন করা যায় যদি আপনার লক্ষ্য পরিষ্কার থাকে, আপনি সেটাকে সত্যি বলে অনুভব করেন, আপনার ভাবনা চিন্তা পজিটিভ থাকে আর আপনি রোজ একটু একটু করে কাজটা করে যান।